কোথায় যাবো আমরা? কলকাতা। কে কে যাচ্ছি? কে কে যাচ্ছি বলো? মাম্মা আর আমি আর বোন আর পাপা। এখন কিসে করে যাবো আমরা বলে দাও? ট্রেনে, তারপর বাসে। এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি। কটা বাজে খেয়াল নেই, 10:30 হবে। দাঁড়িয়ে আছি স্টেশনে, ট্রেন আসবে তারপরে উঠবো। Hello guys, welcome back to my channel. I am your Debratna and again welcome back to another exciting vlog. হ্যাঁ, আজকে আমরা 4 জনে যাচ্ছি। বাপি আমাদের সাথে যাচ্ছে না, ও যেহেতু বাড়িতে থাকতে হবে তাই জন্য ও থাকছে, আর দিদিভাই শোনার জন্য জিজু যাচ্ছে। তো যাই হোক, যে কারণে আমরা যাচ্ছি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। ফার্স্টে আমরা বহরমপুর পৌঁছে গেছিলাম জিয়াগঞ্জ থেকে ট্রেন ধরে। ওখানে ছিল আমাদের 12:30টার বাস। ছোট ছোট করে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তো ভ্লগটা স্কিপ না করে পুরোটা দেখো। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করার রয়েছে আর অনেক কিছু ইনফরমেশন তোমাদের দেবো আজকে। আমরা শিলিগুড়ি টু কলকাতায় রবি পরিবহন বাসের টিকিট কেটেছিলাম, যেটা রাত্রি 12টায় বহরমপুর আসার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত লেট হয়, তার জন্য 12:30টার দিকে বহরমপুর বাসটা পৌঁছয়। আমরা বাসের জন্য ওয়েট করছিলাম বাস স্ট্যান্ডে, তখনই দেখলাম হঠাৎ আমার চোখ পড়লো এই লোকটার ওপরে, যে লোকটা বাইকে করে খাবার নিয়ে এসেছে এই রাস্তার অনাথ বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্যে। দেখে বেশ ভালো লাগলো, কারণ কিছুদিন আগেই আমাদের বাড়ির একটা ছোট সদস্য বাচ্চা, ওর নাম আমি চুটকুলি রেখেছি, তো সেই চুটকুলির অ্যাক্সিডেন্ট হয় এবং সে এখন মোটামুটি সুস্থ, তার চিকিৎসা হয়েছে। তো যাই হোক, 12:30টার দিকে বাস এলো এবং আমরা স্লিপিং সিট নিয়েছিলাম, তাই জন্য উপরে উঠে গেছি শোয়ার জন্যে। আমি আর দিদিভাই এক সিটে ছিলাম আর সোনা জিজু একটা সিটে ছিল। তো এখন আমরা ঘুমোবো, অনেক রাত হয়েছে এবং ভোর 4:30টার দিকে আমরা বাস থেকে নামবো এয়ারপোর্টে। তো তারপরে আমাদের রুমে যেতে হবে এবং ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে হবে। তো কিছুক্ষণ পরেই তোমাদের আমি জানাচ্ছি। আগে চলো হোটেলে গিয়ে কথা বলি। কারণ 5:30টা বাজে সকালবেলা আমরা রুমে চেক ইন করে নিয়েছি। জিজু নিচে সব করতে গেছে, ফিল করতে গেছে, তো চলে এসছি। না, খুব গরম আছে না ঘরটা, টাইম লাগছে। এখন 5:30টা বাজে। জিজু রিসেপশনে ফর্মালিটিস করতে গেছিলো, সেই সময় আমরা রুমে ছিলাম। তো এই বসে আছি আমি, এখন মানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছি, বিকজ কিছুক্ষণ আগে বাসে ঘুমোচ্ছিলাম এবং এখন আমার মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখন আমরা চেক ইন করছি, এখন কি ঘুমাতে হবে? তো হ্যাঁ, তো চলো ঘুমিয়ে পড়ি। 5:30 চা খাবো। তো কলকাতা আসার কারণটা এবারে বলি। আমরা 2 বোনেই সারেগামাপার সেকেন্ড রাউন্ড অডিশনে সিলেক্টেড হয়েছি, তো সেই জন্যই কলকাতায় আসা। এখন আমি এই মুহূর্তে গান শুনছি, এখন বাজে 6টা প্রায়। তো সকালে চা দেওয়ার জন্য যারা থাকে তারা নেই, তাই জন্য চাটা আমরা পাইনি। একটু পরেই ব্রেকফাস্ট করব, একটু গান শুনে তারপর একটু ঘুমিয়েছিলাম, তারপর এখনও ক্লিপ নেওয়া হয়নি। সকালবেলা একটু গান শুনছিলাম, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে রেডি হয়ে এখন যাচ্ছি আমরা স্টুডিওতে। সবাই মিলে রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। এখন বাজে 11:35, 12টায় টাইম আছে আমাদের। যেহেতু অডিশনটা ছিল দিদি নাম্বার 1 সারেগামাপার মেন স্টুডিওতে, তো সেখানে কিন্তু ফটো ভিডিও নেওয়া অ্যালাউ থাকে না। বাট আমি অল্প অল্প করে আমাদেরটা নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরকে কিছু দেখাতে পারি। তো ফার্স্ট একটা রুমে ছিলাম, ওখান থেকে ট্রান্সফার করা হয় দিদি নাম্বার 1-এর মেকআপ রুম। এটা সবাই চেনো, বিকজ অনেকে অনেকের ব্লগে দেখেছো, আমিও সেরকমভাবেই চিনি। এখানে সবাই বসে নিজেদের মতো গান প্র্যাকটিস করছিল, আমরাও করছিলাম। আমাদের অডিশন ডান, আজকেও সার্টিফিকেট দুজনের পেয়েছি। আমার একটা গোটা গান শুনেছে, দিদিভাই অল্প অল্প করে 4টে গান শুনেছে। দেখা যাক এবার কি হয় বাকিটা। এবার বাকিটা ফিঙ্গার ক্রস। হ্যাঁ, বাকিটা ফিঙ্গার ক্রস। যাই হোক, আগের বারে যেহেতু দুজনের একসাথে শুনেছি, এবারে শোনেনি, আর এবারে আর দুজনের ডুয়েট কোনো কিছু শোনেনি। যাই হোক, দেখা যাক এবার কখন কার ফোনে মেসেজ আসে, ফোন আসে, দেখা যাক এবার। না এলেও কোনো ব্যাপার না, আমরা আমাদের বেস্টটাই দিয়েছি। একদম, না এলে মন খারাপের কিছু নেই। নেক্সট টাইম ভালো করে করা যাবে, তো কোনো মন খারাপের কোনো জায়গাই নেই। চলো, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, 3:30 বাজে, এখন রুমে গিয়ে খাবো। আমাদের 2 বোনকে স্টুডিওতে দিয়ে জিজু আর সোনা রুমে চলে আসে। আমরাই বলেছিলাম চলে আসতে, ফালতু ফালতু রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবে। ওরা এসে রুটি আর মাংস খায়, মাংসটা ভীষণ ভালো লেগেছে বলে আমাদের জন্য মাংসটা অর্ডার করে, যেটা চিকেন ছিল, আর ডাল ভাত আলু ভাজা তো ছিলই তাতে। একটু খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, মানে শুয়েছিলাম, ঘুমোয়নি। তারপরে এখন 6:30 বাজে, আমরা অলরেডি বাস স্ট্যান্ডে, যেখানে বাসের পিক আপ পয়েন্ট, সেখানে এসে দাঁড়িয়ে আছি, যেটা এয়ারপোর্টের 1 নম্বর গেটের গুরুদুয়ারার সামনে। তো এখন বাসে আসবে, তারপর বাসে উঠবো।
আজকে একটু গরমটা কম আছে এখানে। তো চল বাসে উঠি। এবারে আসার সময়ও বাস লেট পেয়েছি, যাওয়ার সময়ও বাস লেট, মানে 6:30টায় পিক আপ টাইম এয়ারপোর্টের কাছে, কিন্তু সেখানে বাসটা আসে 7:30টার পরে। মানে ভাবতে পারছো আমরা 1 ঘন্টা কনস্ট্যান্ট ওখানে দাঁড়িয়েছিলাম। সন্ধে 7টা হতে না হতেই একটা করে ভলভো আসছিল, আর ভাবছিলাম বোধহয় এটাই আমাদের বাস, এটাই আমাদের বাস। বাট 7:45টার সময় আমাদের বাসটা এসে পৌঁছয়, তখন আমরা উঠি। ভীষণ বোরিং হয়ে গেছিলাম আমরা 4 জনে। বাসে উঠে গেছি আমরা। দেখা যাচ্ছে নাকি দেখো, জিজু সোনা সবাই বসে আছে পিছনে, আর আমরা সামনে বসেছি। বাসে সব অন্ধকার। এখন আমরা এয়ারপোর্টের সামনে বাস স্ট্যান্ডে আমরা বাস আসার আগেই পিৎজা হাট থেকে পিৎজা নিয়ে নিয়েছিলাম, দিদিভাই অর্ডার দিয়ে দিয়েছিল। তো পিৎজা হাটের ওই পিৎজাটা খেলাম, যেটা অনিয়ন পিৎজা ছিল। বেশ খুব একটা ভালো লাগলো না, কিন্তু ঠিক আছে, খাওয়া যাবে। আমার এমনিতেই পিৎজা বার্গার পছন্দ না। তো যাই হোক, আমি খেলাম। খাওয়ার পরে বাসে ওঠার পরে ওখান থেকেও স্ন্যাক্স দেওয়া হয়, ওয়াটার বটল দেওয়া হয়। স্ন্যাক্সে অনেক কিছুই ছিল, একটা বক্স ছিল বড়। তো তার মধ্যে আমরা কেকটা ভাগ করে খাই, বাদবাকি আর কিছুই খাইনি। ঝুড়ি বাজার মধ্যে অনেক কিছুই ছিল। এই যে দেখো তোমরা, এই পুচকাটা খুব দুষ্টুমি করছে, কিন্তু কাল থেকে শুধু দুষ্টুমি করেই যাচ্ছে, আসা থেকে যাওয়া অবধি শুধু দুষ্টুমি করছে। একে নামিয়ে দিয়ে চলে যাবো মাঝ রাস্তায়। ঠিক আছে সোনা? কি না? না মানে কি? হ্যাঁ না মানে কি? খাবার পড়ে গেল আমার, তোর কাছ থেকে বলে যাচ্ছে, পড়ে গেল। ব্রেক মারলো, নিয়ে যাবো না, এই নামিয়ে দেবো এক্ষুনি রাস্তায়। বাস দাঁড়ালে বাবা চুপ করে বসো শোনা, ঘুমিয়ে পড়ো। রাত্রি 10টার দিকে কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্টে দাঁড়াই, যাতে আমরা খাবার দাবার খেতে পারি, মাত্র 20 মিনিটের জন্যে। এবং সেটা এনাফ টাইম বলে আমার মনে হয়েছে, কারণ খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর যদি কেউ ফ্রেশ হয় তো ফ্রেশ হতেও পারে। বাস থেকে নেমেই ফ্রেশ হওয়ার জন্য আমরা চলে গেছিলাম। তারপরে একটা কুপন কাটতে হয়, তো আমাদের কুপন কেটে আমরা টেবিলে বসে পড়লাম। টেবিলে বসার সঙ্গে সঙ্গে কুপন নিয়ে গিয়ে কুপন নেওয়ার সঙ্গে সঙ্গে খাবারটা আমাদের দিয়ে চলে যায়। অসাধারণ খেতে ছিল খাবারটা। এই রেস্টুরেন্টে আমরা আগেও খেয়েছি, তখন এই রেস্টুরেন্টটা তৈরি হয়নি, এটা একদম রোড সাইডে ছিল। এখন সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে রোড বাড়ানোর জন্যে। যেহেতু আমরা ভেজ থালি নিয়েছিলাম, তাই এতে ছিল ভাত, সালাড, আলু ভাজা, ডাল, ইঁচড়ের তরকারি, যেটা আনলিমিটেড। তাই মাঝে মধ্যে একজন ঘোরাঘুরি করছিলেন এবং উনি পরে এসে আমাদের পটলের তরকারি দেন। এখানে দেখো জিজু কিরকম মজা করছে আমার সাথে। আমি ভিডিও নিচ্ছি সবার, তো জিজু মাথা বারবার ঘুরিয়ে দিচ্ছে। জিজুর এমনিতে কোনো প্রবলেম নেই, ভিডিও নিতে দেয়। তো যাই হোক, আমরা তখন খাওয়া শুরু করেছি। অসাধারণ খেতে ছিল, তাই আমি পুরো ভাতটাই খেয়ে নিয়ে পেট ঠাসি একদম উঠে পড়েছি বাসে। এখানে প্রায় আমরা যখন বেরোচ্ছিলাম 7খানা ভলভো দাঁড়িয়েছিল। তারপরে সেরকম দেখানোর কিছু ছিল না, তাই আর ভিডিও নিইনি। আমরা চুপচাপ বসে বসে চলে এলাম বহরমপুর। রাত্রি 12টার দিকে বাস আমাদের নামিয়েছে। এই ছিল বাসের লুক। এবং বাস থেকে নামার কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়, আমরা গাড়ি করে চলে আসি। এবং আমি ভিডিওর প্রথম দিকে যে চুটকুলির কথা বলছিলাম, এই হলো সেই চুটকুলি, যে এখন অনেকটাই সুস্থ, যে আমার পায়ের আওয়াজ পেলেই একদম ছুটে চলে আসে। ফার্স্টে আমাদের ওয়েলকাম জানিয়ে ও এসে এখানে ঘুমিয়ে পড়েছে। আমাদের জার্নি শেষ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।